আমি মনে করি তৃণমূল কংগ্রেস আমরা যারা করি, আমাদের কর্মীরা আমাদের সম্পদ, আমরা নেতারা আমাদের সম্পদ নয়। আমি আমার সমস্ত প্রার্থীদের জোড়া ফুলের চিহ্নে, তৃণমূলের চিহ্নে ভোট দেওয়ার জন্য অনুরোধ জানাবার জন্য এত দূর ট্রাভেল করেও আপনাদের কাছে আজকে এসেছি। একেবারে প্রচারের শেষ মুহূর্তে, আগামীকাল প্রচারের শেষ। আমি আপনাদের কাছে বলবো, বেশি কথা বলার নয়। আমি প্রথমেই যেটা বলবো, একদিকে হাসান, একদিকে নলাটেশ্বরী, একদিকে নলাট, একদিকে মুরারই, একদিকে রামপুরহাট, পাশেই দুবরাজপুর মোহাম্মদ বাজার, ওদিকে আমাদের জঙ্গিপুর, ওদিকে ডোমকল, বারোয়া, মুর্শিদাবাদের, সব পাশাপাশি অঞ্চল। আমি আপনাদের সকলকে বলবো, এবারের ইলেকশনটা একটু গুরুত্বভাবে দেখুন। এখানে আমি শুনেছি কেউ কেউ টাকা নিয়ে বিজেপির কাছ থেকে ইন্ডিপেন্ডেন্ট দাঁড়িয়েছে। মনে রাখবেন, যুদ্ধে ধর্মকে বিক্রি করা যায় না, জাতিকেও বিক্রি করা যায় না। কেউ তার নিজের পকেটে টাকা নেবে বলে পার্টিকে বিক্রি করবে, ধর্মকে বিক্রি করবে, জাতিকে বিক্রি করবে। নির্দলের কোনো জাত নেই, যার কোনো দল নেই, সেটা হচ্ছে নির্দল। আমার ওখানেও মালদা মুর্শিদাবাদ থেকে লড়তে পাঠিয়েছে এই গদ্দাররা। যারা কমিউনিটির সাথে বিক্রি করে তাদের কোনোদিনও ক্ষমা করবেন না। আমি আপনাদের কাছে বলবো, এই জেলাতে একদিকে সতীপীঠ, লাল মাটির দেশ, আমার নিজের দেশ। আমি আবার আপনাদের বলবো, লাল মাটির দেশ, নানুর, জয়দেব, কান্দুল, কেঁদুলি, পাথর চাপুরি, সতীপীঠ, তারাপীঠ, কঙ্কালীতলা, বক্রেশ্বর, নলাটেশ্বরী, ফুল্লরা, নন্দিকেশ্বরী থেকে শুরু করে একদিকে জায়েদ খান, একদিকে মাজিদ খান, একদিকে আমার বাউলের একতারা, একদিকে আমার আদিবাসীদের ধামসা নাচ, ধামসা, মাদল, একতারা, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা। আজকে হয়তো আমার এই সময়টা হবে না ওদের সাথে পারফরমেন্স করার, আমি তার জন্য আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আপনাদের কাছে বলি, অনেক কাজ হয়েছে, আগামী দিনও হবে। আজকের লড়াইটা বিজেপির বিরুদ্ধে। গত দুদিন আগে লোকসভায় বিজেপিকে আমরা পরাস্ত করেছি। এবারেও মনে রাখবেন, এই 26-এ বাংলা জিতে দিল্লি থেকে বিজেপিকে হাঁটাবো। এটা আমাদের অঙ্গীকার, এটা আমাদের শপথ, এটা আমাদের প্রতিশ্রুতি। যারা এখনো বিজেপির কাছে ফুসফুস করছেন আর রাতের বেলায় ঘুষঘুষ করছেন, তাদের বলে যাই, সিউড়িতেও পারবেন না, মোহাম্মদ বাজারেও পারবেন না, আপনারা দুবরাজপুরেও পারবেন না, রামপুরহাটেও পারবেন না, আর এখানে মুরারইতেও পারবেন না, নলাটিতেও পারবেন না, আপনারা এখানে হাসানেও পারবেন না। মনে রাখবেন, দুঃখে সুখে সবসময় আমরা আপনাদের পাশে থাকি। সব করে দেওয়া হয়েছে, আমি সেগুলো নিয়ে বলে টাইম নষ্ট করতে চাই না। 105টা স্কিম আছে, লক্ষ্মীর ভান্ডার থেকে সংখ্যালঘুদের ইমাম মুয়াজ্জম থেকে শুরু করে, ঐক্যশ্রী স্কলারশিপ থেকে শুরু করে, আমার কন্যাশ্রী থেকে শুরু করে, শিক্ষাশ্রী থেকে শুরু করে, রূপশ্রী থেকে শুরু করে, বিনা পয়সায় খাদ্য, বিনা পয়সায় রেশন, বিনা পয়সায়, তাছাড়াও স্বাস্থ্যসাথী, সব কিছু আমরা করে দিয়েছি। আমরা বলি না করব, মোদীবাবু মিথ্যে কথা বলেন, আমরা বলি না, আমরা যেটা করবার সেটা আমরা করি। এবার বলে যাচ্ছি, শান্তির জন্য লড়ুন, ভোটাধিকার করবার রক্ষা করার জন্য লড়ুন, নিজের অস্তিত্বের জন্য লড়ুন, এনআরসির বিরুদ্ধে লড়ুন, ডিটেনশন ক্যাম্পে যাতে না যেতে হয় তার জন্য লড়াই করুন, নিজের ভাষাকে রক্ষা করুন, নিজের জাতিকে রক্ষা করুন, সর্বধর্ম সমন্বয়, সব ধর্মকে রক্ষা করুন, বর্ণকে রক্ষা করুন, মানবিকতাকে রক্ষা করুন। মনে রাখবেন, তৃণমূল কংগ্রেস সরকার থাকলে আপনাদের নিরাপত্তা সবার সুনিশ্চিত থাকবে। লক্ষ্মীর ভান্ডার চলবে, কন্যাশ্রী চলবে, শিক্ষাশ্রী চলবে, ওয়াকফ কেউ দখল করতে পারবে না। সব কিছু আমরা করব এবং করছি এবং করব। দীর্ঘদিনের আপনাদের দাবি ছিল যে দ্বারকা নদীর ওপর একটা স্থায়ী সেতু নির্মাণ,
আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে নিয়েছি এবং আমাদের প্রিলিমিনারি প্রজেক্ট রিপোর্টও তৈরি হয়ে গেছে। খরচ পড়বে 56 কোটি টাকার বেশি। নির্বাচনের পরে, নির্বাচনের জন্য কাজটা শুরু করতে পারিনি, নির্বাচনের পরে এই সেতুর কাজ শুরু হবে। এই সেতুটি নির্মিত হলে বীরভূম জেলার মোহাম্মদ বাজার সংলগ্ন এলাকা সেকেন্ডা বিশেষ করে সেকেন্ডা এবং পুরাতন গ্রাম থেকে সেকেন্ডা এই সেতুটি হবে। আঙ্গনগড়িয়া, ভারকাটা, ভুতুরা, দেউচা, চরিচা, গনপুর, কপিস্তা, মোহাম্মদ বাজার, পুরাতন গ্রাম, রামপুর এবং হিংলার বাসিন্দারা অনেক উন্নত হবে। আরও আপনাদের ব্যবসা থেকে শুরু করে যোগাযোগ বাড়বে। এর আগেও বীরভূমে আমি অনেক সেতু করে দিয়েছি। একেবারে বীরভূমে কেন্দুলি, জয়দেব কেন্দুলি সেতু থেকে শুরু করে, একতারা বিধান থেকে শুরু করে, তারা বিধান থেকে শুরু করে, তারাপীঠের উন্নয়ন থেকে শুরু করে, পাথর চাপড়ির উন্নয়ন থেকে শুরু করে, কঙ্কালীতলা থেকে শুরু করে, নলাটেশ্বরী থেকে শুরু করে, বক্রেশ্বর বাবা শিব মন্দির থেকে শুরু করে সবটাই আমরা করে দিয়েছি। আগামী দিনও বিশ্বাস রাখুন। আমি বলে যাচ্ছি, আজকে আগের বার বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করেছি। ইলেকশনের আগেই আপনাদের টাকা বাড়িয়ে দিয়ে টাকা পাচ্ছেন। বিজেপি আজকে ফর্ম ফিল আপ করছে আপনার অ্যাকাউন্ট নাম্বার নিয়ে আগামী দিন আপনার সব লুটে নেবে, এটা মাথায় রাখবেন। খবরদার নিজের ডিটেলস কাউকে দেবেন না। এবার বলে যাচ্ছি, লক্ষ্মীর ভান্ডার আমাদের সরকার সারা জীবন চালাবে, মা বোনেরা জেনে রেখে দিন। 2, যুবসাথীরা যারা নাম অ্যাপ্লাই করেছেন সবাই টাকা পাবেন, প্রসেসে আছে কিছু, এবং তাদের চাকরির সন্ধান আমরা করে দেব। 3 নম্বর, যার এখনো কাঁচা বাড়ি আছে 1,30,00,000 করেছি, সেন্ট্রাল টাকা দেয় না, সব কাঁচা বাড়ি পাকা আমরা করে দেব। 4 নম্বর, পানীয় জল এখনো পর্যন্ত যেখানে পৌঁছায়নি সেই পানীয় জল ঘরে ঘরে পৌঁছে যাবে। কৃষকরা জেনে রাখুন, 2000 টাকা পর্যন্ত আপনারা যারা ইরিগেশনের জন্য বিদ্যুতের বিল দিতেন সেটাও ওয়েভ করে দেওয়া হয়েছে, কারণ ওটা আপনাদের দিতে হবে না। আমরা ধান কিনে নিই, কৃষকদের ভাতা দিই, ক্ষেতনেস মজদুরদেরও দিই, সবাইকে দিই। আমরা চাই হিন্দু, মুসলিম, শিখ, ইসাই আপোষ মে রহনা, ভাই ভাই সবাই একসাথে থাকবো, একসাথে বাঁচবো, একসাথে জিতবো, একসাথে লড়বো, একসাথে গড়বো, একসাথে তৈরি করব। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, মানুষ শান্তিতে থাকুক, এটা আমরা চেষ্টা করব। ইলেকশনের আগে অনেককে অ্যারেস্ট করার পরিকল্পনা করেছে, লিস্ট আমি পেয়ে গেছি। আমরাও কোর্টে যাব এবং আমরাও জেনে রাখুন প্রত্যেকটা কেসে ইঞ্চিতে ইঞ্চিতে লড়ব। ইলেকশন কমিশনের নামে যে লিস্ট বাজারে বেরিয়েছে, আমি কোনো একটা জায়গা থেকে একটা সংবাদ মাধ্যমের থ্রুতে লিস্টটা আমি পেয়েছি। শুধু তৃণমূল কংগ্রেসকে টার্গেট করেছে। তৃণমূল কংগ্রেসের সব চোর আর বিজেপি সব সাধু। এই বীরভূমের নেতা একজন লড়ছে, কোটি কোটি টাকা কয়লার থেকে খায়, এবং আমি জানি তার নামও কি, ভদ্রতা করে বলছি না। এই 2 বছরে 3-4 বছরের মধ্যে কোটি কোটি টাকা সম্পত্তি করেছে। তার কাছে কারা টাকা পাঠায় সেটাও আমি জানি। সবচেয়ে বড় চোর বিজেপি, সবচেয়ে বড় ডাকাত বিজেপি, সবচেয়ে বড় ভ্রষ্টাচারী সরকার বিজেপির সরকার, দুরাচারী সরকার, অত্যাচারী সরকার, ভোট কাটারি সরকার। আমি সুপ্রিম কোর্টে ফাইট করে 32 লক্ষ মানুষের নাম তুলেছি, বাদ বাকি মানুষের নামও আজ নয় কাল তুলে যাবে, চিন্তা করবেন না। মনে রাখবেন, বাংলা ভাষায় কথা বললে মারে। কালকে মাইক ফিট করে দোকানে ঝালমুড়ি এসপিটিকে দিয়ে তৈরি করিয়ে 10 টাকা কখনো পকেটে থাকেও না। কত নাটক! নির্বাচনের সময় গুহাতে গিয়ে বসে থাকেন, কখনো নির্বাচনের সময় বলে আমি চায়ওয়ালা, 10 টাকা বের করে ঝালমুড়ি খাচ্ছে। বুঝুন, সেই ঝালমুড়িটাও নিজেদেরই তৈরি করা। আর যদি তৈরি করা না হবে তাহলে দোকানে ক্যামেরা ফিট আগের থেকে ছিল কি করে? জিজ্ঞাসা করুন। সব নাটক মানুষ বোঝে না। যেখানে মিটিং করে রেলে করে লোক নিয়ে আসে, বাইরে থেকে লোক নিয়ে আসে, নিয়ে এসে মিছিল মিটিং করে। কোনো একটা এজেন্ট দেওয়ার ক্ষমতা নেই, বাইরের এজেন্সিকে দিয়ে
আর ভাবছে প্রশাসনকে চাপ দিয়ে। এখন যেহেতু ইলেকশন, মনে রাখবেন আগামী 3 সপ্তাহ বাদে তৃণমূল কংগ্রেস সরকারই আসছে এবং তারাই আসবে। কোন রকম ইভিএম মেশিন যাতে লুট করতে না পারে, পোলিং স্টেশন থেকে শুরু করে একদম পৌঁছে দেওয়া পর্যন্ত সেন্ট্রাল ফোর্সকে দায়িত্ব দেওয়া হয়েছে আপনাদের পোলিং ইভিএম মেশিন লুট করবার। আমাদের কাছে খবর আসছে কাউন্টিং মেশিনে যারা ভোট গুনতে যাবেন, ধরুন আপনি 100 পেলেন, ওখানে কম্পিউটারে তুলবে 5। দেখে নেবেন যতক্ষণ কম্পিউটারে পুরো ভোটটা না তুলবে কেউ হাল ছাড়বেন না, লড়ে যাবে। লড়তে পারবেন? যুদ্ধ জয় করতে পারবেন? মা বোনেরা সকাল সকাল রান্না করে, ভোটের দিন আর কাউন্টিং এর দিন দরকার হলে রান্না হবে না, আগের দিন রান্না করে ভাতে জল দিয়ে রাখুন, পান্তা ভাত খান। কিন্তু বিজেপিকে শায়েস্ত করার জন্য মা বোনেরা আমার সহযোগী, ভাইয়েরা আপনাদের পাশে থাকবে। আমি যদি যোদ্ধা হই, বোনেরা আমার সহযোদ্ধা, মা বোনেরা আমার সহযোদ্ধা, আর ভাইয়েরা আমার পাশে থাকবে। আমি এইটুকু বলে সবাইকে বলি, এবারে নির্বাচনে বিজেপিকে হারিয়ে আমি দিল্লিতে বিজেপিকে হারাতে চাই। তাই আপনাদের সমর্থন, আপনাদের দোয়া, আপনাদের আশীর্বাদ, শুভকামনা, একটা ভোটও যেন অন্য কোথাও না যায়, তৃণমূল কংগ্রেস ছাড়া, জোড়া ফুল ছাড়া। এই ভুলটা করবেন না। দেখেছেন পরশুদিন হারিয়ে দিয়েছি লোকসভায় আমরা। কি করে হারালাম? মহিলা বিল নয়, মহিলা বিল পাশ হয়ে গেছে 2023 সালে 25শে সেপ্টেম্বর। মহিলাদের জন্য নোটিফিকেশন করেনি, সামনে রেখেছে মহিলা, পেছনে ছিল মহিলা। ডিলিমিটেশন করার নামে বাংলা ভাগ করা, দেশ ভাগ করা আর এনআরসি করা। অত বোকা আমরা বুঝি। ধর্মের কল বাতাসে নড়ে। এবার হেরেছো, তোমাদের পতন শুরু হয়ে গেছে, অহংকারের পতন, ঔদ্ধত্যের পতন। আজকে যারা বিজেপির কথায় চলছে, আমি পরিষ্কার বলে দিই, আগামী দিন যেখানেই থাকো খুঁজে বের করব, আর নারকেলের নাড়ু তো খাওয়াবো। আমি এইটুকু বলে বলবো, সকাল সকাল ভোট দিন, দিয়ে এবং নিজে দিন, জোড়া ফুলে ভোট দিন, তৃণমূলকে ভোট দিন, বিজেপিকে পরাস্ত করে দিন। যতই করো হামলা, এবার হবে ভোট বাক্সে বদলা। এসআইআর এর লাইন 250 মানুষ আত্মহত্যা করেছে। নোটবন্দিতে লাইন, মানুষকে ভোটবন্দি করেছো, নোটবন্দি করেছো, ঘরবন্দি করেছো। রোজ রেডের নামে ইলেকশনের সময় প্রচার করতে আটকাচ্ছ আমাদের লোকেদের। আমাদের একটাই মাত্র এজেন্সি, তোমাদের হাজারটা সারা ভারতবর্ষ জুড়ে, তাদের পর্যন্ত বলেছো বাংলা ছেড়ে চলে যাও। লজ্জা করে না? জেনে রাখো, বিজেপি পার্টি প্রধানমন্ত্রী থেকে শুরু করে জগাই মাধাই গদাই ফোদাই থেকে শুরু করে দিল্লি থেকে এলো গায়, দিল্লি থেকে এলো জগাই মাধাই। সারা বছরে দেখা পাবেন না, বন্যায় নেই, ঝড়ে নেই, জলে নেই, কোনো বিপদে নেই। ভোটের সময় কোকিলের মতো আসে, কুহু কুহু করে ডাকে, তারপরে সারা বছর বাংলাকে টাকা দেয় না, আর মিথ্যে কথা বলে 3000 দেবো, 10,000 দেবো। তা উনি কেন 12 বছরে 24 কোটি বেকারের চাকরি দেওয়া উচিত ছিল, একটাও দাওনি। 15 লক্ষ টাকা করে দেবে বলেছিলে, সবার অ্যাকাউন্টে 1 পয়সাও দাওনি। বিহারে ইলেকশনের আগে বলেছিলে 2,500 টাকা করে মেয়েদের দেওয়া হবে, আজ যেরকম এই দিল্লিতে আজ পর্যন্ত দাওনি। আর বিহারে যে টাকা দিয়েছিলে ফেরত দিয়ে নিয়েছো 1 মাসের জন্য। লজ্জা করে না? আমরা এটা করি না, আমরা যেটা বলি আমরা সেটা করি এবং করে দেখাই। তাই বলি, যতই করো হামলা, আবার জিতবে বাংলা। যতই করো হামলা, 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 তৃণমূল জিতবে বাংলা, জোড়া ফুল জিতবে বাংলা। বিজেপি হটাও, গদ্দারদের হটাও, ডাকাতদের হটাও। শান্তি দাও, স্বস্তি দাও,
শক্তি দাও, ভক্তি দাও, সংকট থেকে মুক্তি দাও। আপনাদের সকলকে, মা বোনেদের, আমার শ্রদ্ধেয় সকলকে আমার প্রণাম জানাই, সালাম জানাই। আমার ভাই বোনেদের সকলকে জানাই অনেক অনেক অভিনন্দন। আমার আদিবাসী সম্প্রদায়, আমার বাউল একতারা, সবাইকে যারা হারমোনিয়াম ঢোল নিয়ে এসছেন, সবাইকে আমার অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ইনশাআল্লাহ। জয় জোহর, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। ভালো থাকুন, ভোটের পরে দেখা হবে, আর আপনাদের ব্রিজও হবে। খুব ভালো থাকুন, অনেক ধন্যবাদ, নমস্কার সবাইকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।